हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आज के आमी क्लास 7 लेसन 11 एक्टिविटी 7 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 6 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অ্যাক্টিভিটি 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি নির্বাচন করো ফ্রম দ্য ব্র্যাকেটের মধ্য থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থানগুলো পূরণ করো। এ কী বলেছে দেখো, বিনোতা স্টাডিড ড্যাশ হার্ডার অর মোর হার্ডার দ্যান মি। বিনোতা স্টাডিড মানে বিনোতা পড়াশোনা করতো, ব্র্যাকেটের মধ্যে দুটো অপশান আছে, হার্ডার মানে আরও কঠিন, আর আরেকটা আছে মোর হার্ডার, এটা মানেও আরও কঠিন, যদিও মোর হার্ডার এটা অ্যাপ্রোপ্রিয়েট একদমই নয়, দ্যান মি আমার থেকে। এখানে বুঝতেই পারছো এটা ডিগ্রি দিয়ে করতে হবে, তো এখানে দ্যান আছে মানে কম্পারেটিভ ডিগ্রি হবে, আর দুটোই কম্পারেটিভ ফর্ম আছে। তার মধ্যে মোর হার্ডার যে ফর্মটা আছে এটা কিন্তু ভুল, কারণ মোর আর ইয়ার দুটো একসাথে যোগ করে কোনো কম্পারেটিভ ফর্ম করা যায় না, তাই এখানে রাইট অ্যান্সার হবে হার্ডার। বি, রূপা স্যাং ড্যাশ মোস্ট সুইটলি অর মোর সুইটলি দ্যান হার সিস্টার। রূপা স্যাং মানে রূপা গান গাইলো, মোস্ট সুইটলি মানে সবচেয়ে মিষ্টিভাবে, আর মোর সুইটলি মানে আরও মিষ্টিভাবে, দ্যান হার সিস্টার তার বোনের থেকে। দেখো এখানে দ্যান আছে, তার মানে এটাও কম্পারেটিভ ডিগ্রি হবে, তাই এখানে রাইট অ্যান্সার হবে মোর সুইটলি। সি, মিতা ডিড ওয়ার্স অর মোর ব্যাডলি দ্যান রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশন। মিতা ডিড মানে মিতা করলো, ওয়ার্স মানে আরও খারাপ, আর মোর ব্যাডলি মানেও আরও খারাপ, দ্যান রুবির থেকে ইন দ্য মিউজিক কম্পিটিশন সঙ্গীত প্রতিযোগিতায়। কিন্তু দেখো এখানে যে দুটো অপশান আছে, ওয়ার্ডস এটা হলো ব্যাডের কম্পারেটিভ ফর্ম, ব্যাডের কম্পারেটিভ ফর্ম হলো ওয়ার্ডস, তাই এটা অ্যাপ্রোপ্রিয়েট, সেই কারণে এটাই হবে অ্যান্সার। ডি, অ্যামাং দ্য জিমনাস্টস ইন দ্য চ্যাম্পিয়নশিপ মিহির স্কোর্ড দ্য লেস অর লিস্ট। অ্যামাং দ্য জিমনাস্টস মানে ব্যায়ামবিদদের মধ্যে, ইন দ্য চ্যাম্পিয়নশিপে যারা ব্যায়ামবিদ ছিল তাদের মধ্যে, মিহির স্কোর করেছিল দ্য লেস অর লিস্ট। এখানে দেখো দা আছে অর্থাৎ সুপারলেটিভ ফর্ম হবে, তাই এখানে রাইট অ্যান্সার হবে লিস্ট, যেহেতু এটা সুপারলেটিভ ফর্ম। অ্যাক্টিভিটি 8, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব মানে সঠিক অ্যাডভার্বটি নির্বাচন করো ফ্রম দ্য বক্সের মধ্য থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থানগুলি পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো এখানে বক্সের মধ্যে অনেকগুলি অ্যাডভার্ব ফর্ম দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো কী বলেছে দেখি, দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য হল হোয়েন সুমনা অ্যারাইভড। দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য হল মানে হলের মধ্যে কেউই ছিল না, হোয়েন সুমনা অ্যারাইভড যখন সুমনা পৌঁছেছিল। সি ওয়াজ দ্য আর্লিয়েস্ট দেয়ার মানে সেই সেখানে সবচেয়ে প্রথমে পৌঁছেছিল। সুন আদার ডান্সার্স কেম, সুন মানে শীঘ্রই, আদার ডান্সার্স মানে অন্যান্য নৃত্যশিল্পীরা কেম এসেছিল। সুমনা লুকড দ্য ড্যাশ অ্যামাং দ্য কম্পিটিটর্স। সুমনা লুকড মানে সুমনাকে দেখাচ্ছিল, দা যেহেতু দা আছে দেখো এখানে, তাহলে এখানে নিশ্চয়ই কোনো সুপারলেটিভ ফর্ম বসবে, এখানে হবে লিস্ট নার্ভাস। সুমনাকে সবচেয়ে কম নার্ভাস দেখাচ্ছিল অ্যামাং দ্য কম্পিটিটর্স মানে প্রতিযোগীদের মধ্যে। হার স্টেপস ওয়ার ড্যাশ দ্যান দ্য আদার গার্লস অন দ্য স্টেজ। হার স্টেপস মানে তার স্টেপ বা তার পদক্ষেপগুলো ওয়ার ছিল, দেখো এখানে শূন্যস্থানের পর দ্যান আছে অর্থাৎ এখানে কম্পারেটিভ ফর্ম বসবে, তাহলে হার স্টেপস ওয়ার মোর কম্পোজ মানে আরও বেশি সংগঠিত, দ্যান দ্য আদার গার্লস অন্যান্য মেয়েদের থেকে, অন দ্য স্টেজ যারা মঞ্চে ছিল। হার ফেস গ্লোড ড্যাশ অ্যাজ হি পারফর্ম ড্যাশ দ্যান দ্য আদার ডান্সার্স অন দ্য স্টেজ। হার ফেস গ্লোড মানে তার মুখটা জলজল করছিল, এখানে হবে রেডিয়েন্টলি, যেহেতু এটা পজিটিভ ফর্ম, এখানে দেখো দা বা দ্যান কিছুই নেই অর্থাৎ এখানে পজিটিভ ফর্ম বসবে, তাই রেডিয়েন্টলি হলো। হার ফেস গ্লোড রেডিয়েন্টলি মানে আরও উজ্জ্বলভাবে জলজল করছিল, অ্যাজ যখন সি পারফর্মড সে তার প্রদর্শন করলো, ড্যাশ দ্যান দ্য আদার ডান্সার্স। দেখো এখানে দ্যান আছে অর্থাৎ এখানে কম্পারেটিভ ফর্ম বসবে, এখানে হবে মোর গ্রেসফুলি মানে আরও আকর্ষণীয়ভাবে, দ্যান দ্য আদার ডান্সার্স অন দ্য স্টেজ মঞ্চের অন্যান্য নৃত্যশিল্পীদের থেকে। অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের উপযুক্ত রূপ দিয়ে। এ, দ্য নিউজ ড্যাশ ইজ অর আর শকিং। দ্য নিউজ মানে খবরটা, দেখো নিউজ এই যে NEWS শব্দটা এটা কিন্তু সিঙ্গুলার, সেই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব হবে, তাই দ্য নিউজ ইজ শকিং খবরটা শকিং। বি, দ্য চিলড্রেন ড্যাশ প্লেস অর প্লে ক্রিকেট ইন দ্য পার্ক।
দ্য চিলড্রেন মানে শিশুরা, চিলড্রেন কিন্তু প্লুরাল ফর্ম, তাই এখানে হবে প্লে, শিশুরা খেলে ক্রিকেট ইন দ্য পার্ক, পার্কে বা উদ্যানে। সি, বোথ লাবণী অ্যান্ড সোমা ড্যাশ লাভ অর লাভস আউটডোর গেমস। বোথ লাবণী অ্যান্ড সোমা মানে লাবণী এবং সোমা উভয়েই যেহেতু প্লুরাল তাই এখানে হবে লাভ, ভালোবাসে আউটডোর গেমস, বাইরের খেলা। ডি, দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ ড্যাশ মেক অর মেক্স দ্য গেস্টস ফিল কমফোর্টেবল। দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হিজ স্টাফ যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে সেই কারণে এখানে হবে মেক, হোটেল ম্যানেজার এবং তার কর্মচারীরা মেক মানে করলো দ্য গেস্টস অতিথিদের ফিল কমফোর্টেবল, তাদের কমফোর্টেবল অনুভব করলো। ই, মেনি উইমেন টুডে ড্যাশ ওয়ার্কস অর ওয়ার্ক আউটসাইড দ্য হোম। মেনি উইমেন টুডে মানে আজকের দিনে অনেক মহিলাই, যেহেতু প্লুরাল ফর্ম এটা তাহলে এটা হবে ওয়ার্ক, কাজ করে, আউটসাইড দ্য হোম বাড়ির বাইরে। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো নিচের দেওয়া শব্দগুলির দ্বারা। দেখো এখানে ইয়েলো বক্সের মধ্যে কয়েকটা শব্দ দেওয়া রয়েছে, এগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ কী বলেছে, উই হ্যাভ এ নিউ ড্যাশ ইন আওয়ার হাউস। উই হ্যাভ মানে আমাদের আছে, এ নিউ একজন নতুন, এখানে হবে টেন্যান্ট মানে ভাড়াটে, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে। বি, দ্য সিঙ্গার হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস। দ্য সিঙ্গার মানে গায়কটির হ্যাজ আছে, অ্যান এখানে হবে এক্সিলেন্ট ভয়েস, দারুণ একটি কণ্ঠস্বর। সি, দ্য রোড ওয়াজ ড্যাশ ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। দ্য রোড ওয়াজ মানে রাস্তাটা ছিল, এখানে হবে ব্লকড মানে অবরুদ্ধ, ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট একটি দুর্ঘটনার জন্য। ডি, দ্য জব ওয়াজ ডান অ্যাকর্ডিং টু দ্য ড্যাশ অফ দ্য ম্যানেজার। দ্য জব ওয়াজ ডান মানে চাকরিটা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য অর্ডার্স অফ দ্য ম্যানেজার, ম্যানেজারের আদেশ অনুযায়ী। ই, মাই ফাদার ড্যাশ ফ্রম হিজ জব লাস্ট ইয়ার। মাই ফাদার মানে আমার বাবা, ড্যাশ ফ্রম হিজ জব এখানে হবে রিটায়ার্ড ফ্রম হিজ জব, তার চাকরি থেকে অবসর নিয়েছিলেন লাস্ট ইয়ার গত বছর। অ্যাক্টিভিটি 11, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন্স অফ দ্য ফলোয়িং। রাইট মানে লেখো, দ্য অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত প্লুরাল নাউন্স, প্লুরাল নাউন লিখতে হবে অফ দ্য ফলোয়িং নিচেরগুলির। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। তো এরটা কী বলেছে দেখো, মোর দ্যান ওয়ান উইমেন। উইমেন মানে তোমরা জানো মহিলা, আর মোর দ্যান ওয়ান উইমেন মানে একজনের বেশি মহিলা, তাহলে প্লুরাল ফর্ম কী হবে, উইমেন মানে মহিলাগুলি। বি, মোর দ্যান ওয়ান ম্যান একজনের বেশি মানুষ, ম্যান অর্থাৎ পুরুষ জাতিকে বোঝায়, আর ম্যানের প্লুরাল ফর্ম হবে মেন। সি, মোর দ্যান ওয়ান পার্সন, পার্সন মানে ব্যক্তি, একজনের বেশি ব্যক্তি, তাহলে কী হবে পার্সনস। ডি, মোর দ্যান ওয়ান গুজ, গুজ মানে রাজহাঁস, তাহলে একটির বেশি রাজহাঁস, তাহলে কী হবে গিজ। ই, মোর দ্যান ওয়ান মাউস, মাউস মানে ইঁদুর, একটির বেশি ইঁদুর অর্থাৎ ইঁদুরের প্লুরাল ফর্ম কী হবে মাইস। মোর দ্যান ওয়ান ব্যারাক, ব্যারাক মানে সেনানিবাস, তাহলে একটির বেশি সেনানিবাস, তাহলে কী হবে ব্যারাকস। মোর দ্যান ওয়ান ডিয়ার, ডিয়ার মানে হরিণ, একটার বেশি হরিণ, ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারই হয়। এইচ, মোর দ্যান ওয়ান সিলেবাস, সিলেবাস মানে পাঠ্যসূচি, তাহলে একটির বেশি পাঠ্যসূচি কী হবে সিলেবি। আই, মোর দ্যান ওয়ান ফোকাস, ফোকাস মানে লক্ষ্য, তাহলে একটির বেশি লক্ষ্য কী হবে ফোকাসেস। অ্যাক্টিভিটি 12A, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু দ্য ম্যারেজ সেরিমনি অফ ইয়োর আঙ্কেল। রাইট এ লেটার মানে একটা চিঠি লেখো, টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে, ইনভাইটিং হিম অর হার তাকে আমন্ত্রণ জানিয়ে, টু দ্য ম্যারেজ সেরিমনি বিবাহ অনুষ্ঠানে অফ ইয়োর আঙ্কেল তোমার কাকার। প্রথমেই ডান দিকে ওপরে বক্সের মধ্যে রাইটার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট মানে যে লিখছে তার ঠিকানা এবং ডেট দিতে হবে। এরপর বাম দিকে ডিয়ার রাতুল বলে আমি শুরু করেছি। হোপ ইউ আর ওয়েল, হোপ মানে আশা করি, ইউ আর ওয়েল তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন হিয়ার, আমিও এখানে ভালো আছি। আই অ্যাম রাইটিং দিস লেটার টু ইনভাইট ইউ টু মাই আঙ্কেলস ম্যারেজ সেরিমনি। আই অ্যাম রাইটিং দিস লেটার আমি এই চিঠিটা লিখছি, টু ইনভাইট ইউ তোমাকে আমন্ত্রণ জানাতে, টু মাই আঙ্কেলস ম্যারেজ সেরিমনি আমার কাকার বিবাহ অনুষ্ঠানে। রিসেন্টলি মাই আঙ্কেলস ম্যারেজ ইজ ফিক্সড, রিসেন্টলি মানে সম্প্রতি, মাই আঙ্কেলস ম্যারেজ আমার কাকার বিয়ে, ইজ ফিক্সড মানে ঠিক হয়েছে। ইট ইজ গোয়িং টু বি হেল্ড অন 10th ডিসেম্বর, ইট ইজ গোয়িং টু বি হেল্ড মানে এটা অনুষ্ঠিত হতে চলেছে, অন 10th ডিসেম্বর 10ই ডিসেম্বর। অ্যান্ড আই অ্যাম ভেরি মাচ এক্সপেক্টিং ইউ উইল অ্যাটেন্ড দিস সেরিমনি, অ্যান্ড এবং আই অ্যাম ভেরি মাচ এক্সপেক্টিং মানে আমি খুব বেশি প্রত্যাশা করছি, ইউ উইল অ্যাটেন্ড দিস সেরিমনি তুমি এই অনুষ্ঠানটায় যোগ দেবে।
হোপ আই উইল সুন রিসিভ এ রিপ্লাই ফ্রম ইউ। হোপ মানে আশা করি, আই উইল সুন আমি শীঘ্রই, রিসিভ মানে পাবো বা গ্রহণ করব, রিপ্লাই উত্তর, ফ্রম ইউ তোমার থেকে। এরপর ডান দিকে নিচে ইয়োর লাভিং ফ্রেন্ড বলে নাম দিয়েছে একটা, আর বাম দিকে বক্সের মধ্যে রিসিভার্স নেম অ্যান্ড অ্যাড্রেস মানে যে চিঠিটা গ্রহণ করবে তার নাম এবং ঠিকানা, আর বক্সের ডান দিকের ওপরে কোনায় স্ট্যাম্প বলে লিখে দিতে হবে। অ্যাক্টিভিটি 12B, ইমাজিন yourself to be the friend whom the letter was sent to. Now write a reply to the letter accepting the invitation. ইমাজিন মানে কল্পনা করো, yourself নিজেকে কল্পনা করো, টু বি দ্য ফ্রেন্ড সেই বন্ধু হিসেবে, হুম দ্য লেটার ওয়াজ সেন্ট টু যাকে চিঠিটা পাঠানো হয়েছিল। নাও রাইট এ রিপ্লাই, এখন একটা উত্তর লেখো, টু দ্য লেটার ওই চিঠিটার, অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশন আমন্ত্রণ গ্রহণ করে। এটাও একইভাবে ডান দিকে ওপরে রাইটার্স অ্যাড্রেস অ্যান্ড ডেট, তারপর বাম দিকে এখানে ডিয়ার হরি বলে আমি শুরু করেছি। টুডে আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, টুডে মানে আজকে, আই হ্যাভ রিসিভড আমি পেলাম বা গ্রহণ করলাম, ইয়োর লেটার তোমার চিঠিটা। হ্যাপি টু নো দ্যাট ইউ আর ওয়েল, হ্যাপি মানে খুশি হলাম, টু নো জেনে, দ্যাট যে, ইউ আর ওয়েল তুমি ভালো আছো। আই এম অলসো ভেরি ওয়েল আমিও খুব ভালো আছি। হিয়ারিং দ্য নিউজ অফ ইয়োর আঙ্কেলস ম্যারেজ আই এম রিয়েলি ভেরি হ্যাপি, হিয়ারিং দ্য নিউজ মানে খবরটা শুনে, অফ ইয়োর আঙ্কেলস ম্যারেজ তোমার কাকার বিয়ের খবরটা শুনে, আই এম রিয়েলি ভেরি হ্যাপি আমি সত্যিই খুব খুশি। গিভ মাই রিগার্ডস টু ইয়োর আঙ্কেল, গিভ মাই রিগার্ডস মানে আমার শুভেচ্ছা জানিও, টু ইয়োর আঙ্কেল তোমার কাকাকে। আই উইল ডেফিনেটলি বি প্রেজেন্ট অন দ্যাট স্পেশাল ডে, আই উইল ডেফিনেটলি মানে নিশ্চিতভাবে, আই উইল ডেফিনেটলি বি প্রেজেন্ট মানে আমি নিশ্চিতভাবে উপস্থিত থাকবো, অন দ্যাট স্পেশাল ডে ওই বিশেষ দিনটিতে। নো মোর টুডে আজ আর নয়, হোপ টু সি ইউ সুন, হোপ মানে আশা করি, টু সি ইউ তোমার সাথে দেখা হবে, সুন শীঘ্রই। এরপর নিচে ডান দিকে ইয়োর লাভিং ফ্রেন্ড বলে নাম দিয়েছি, আর বাম দিকে রিসিভার্স নেম অ্যাড্রেস, আর ডান দিকের কোনায় স্ট্যাম্প। অ্যাক্টিভিটি 13, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। রাইট এ স্টোরি একটা গল্প লেখো, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস নিচের সংকেতগুলির সাহায্য নিয়ে। হিন্টসগুলো দেখো, প্রথমে আছে ফ্রগস লিভড ইন এ পন্ড, ফ্রগস মানে ব্যাঙগুলি, লিভড বাস করতো, ইন এ পন্ড একটা পুকুরে। বয়েজ হিট স্টোনস অ্যান্ড হার্ট দ্য ফ্রগস, বয়েজ মানে বালকগুলি, হিট স্টোনস পাথর ছোঁড়ে, অ্যান্ড হার্ট দ্য ফ্রগস এবং ব্যাঙগুলিকে আঘাত করে। এ ফ্রগ আস্কড একটা ব্যাঙ জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, হোয়াই মানে কেন, আর ইউ থ্রোয়িং স্টোনস তোমরা পাথর ছুঁড়ছো। বয়েজ রিপ্লাইড বালকগুলি উত্তর দিল, উই আর প্লেয়িং আমরা খেলছি। ফ্রগস সেড ব্যাঙগুলি বলল, ইট ইজ ডেথ টু আস এটা আমাদের কাছে মৃত্যু। বয়েজ ফেল্ট সরি বালকগুলি দুঃখ অনুভব করলো। স্টপড স্পোর্ট খেলা থামিয়ে দিল। গল্পের নাম দিয়েছি দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, দ্য বয়েজ মানে বালকগুলি, অ্যান্ড দ্য ফ্রগস এবং ব্যাঙগুলি। ওয়ান্স সাম ফ্রগস লিভড ইন এ পন্ড, ওয়ান্স মানে একদা, সাম ফ্রগস কিছু ব্যাঙ, লিভড বাস করতো, ইন এ পন্ড একটা পুকুরে। বিসাইড দ্য পন্ড দেয়ার ওয়াজ এ প্লেগ্রাউন্ড, বিসাইড দ্য পন্ড মানে পুকুরটির পাশে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, এ প্লেগ্রাউন্ড একটি খেলার মাঠ। ওয়ান ডে সাম বয়েজ কেম নিয়ার দ্য পন্ড অ্যান্ড স্টার্টেড থ্রোয়িং স্টোনস ইন ইট। ওয়ান ডে একদিন, সাম বয়েজ কিছু বালক, কেম নিয়ার দ্য পন্ড পুকুরটার কাছে এলো, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলো, থ্রোয়িং স্টোনস মানে পাথর ছোঁড়া, ইন ইট এটার মধ্যে। ইট হার্ট দ্য ফ্রগস, ইট হার্ট মানে এটা আঘাত করেছিল, দ্য ফ্রগস ব্যাঙগুলোকে। অ্যামাং দেম এ ফ্রগ আস্কড, অ্যামাং দেম মানে তাদের মধ্যে, এ ফ্রগ একটি ব্যাঙ, আস্কড জিজ্ঞেস করেছিল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস কেন তোমরা পাথর ছুঁড়ছো। দ্য বয়েজ রিপ্লাইড বালকগুলি উত্তর দিয়েছিল, উই আর প্লেয়িং আমরা খেলছি। দেন দ্য ফ্রগ টোল্ড দেম দ্যাট ওয়াজ ডেথ টু দেম, দেন তারপর, দ্য ফ্রগ মানে ব্যাঙটি, টোল্ড দেম তাদেরকে বলেছিল, দ্যাট ওয়াজ ডেথ টু দেম সেটা তাদের কাছে মৃত্যু তুল্য বা মৃত্যু। দ্য বয়েজ ফেল্ট সরি অ্যান্ড স্টপড দেয়ার স্পোর্ট, দ্য বয়েজ ফেল্ট সরি মানে বালকগুলি দুঃখ অনুভব করলো, অ্যান্ড স্টপড দেয়ার স্পোর্ট এবং তাদের খেলাটা থামিয়ে দিল। মোরাল হবে, ওয়ান পার্সনস প্লেজার মে বি অ্যানাদার্স পেন, ওয়ান পার্সনস প্লেজার, ওয়ান পার্সনস মানে একজন ব্যক্তির, প্লেজার মানে আনন্দ, মে বি হতে পারে, অ্যানাদার্স পেন অন্যজনের যন্ত্রণা। এখানে আজকে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।